হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো জানিও। আমিও বেশ ভালো আছি। সকাল থেকে সারাদিনটা আমার আজকে কেমন কাটছে সেটাই তোমাদের আজকের ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে সবাই দেখতে থাকবে। সংসারে আমরা দুটো মানুষ, কর্তামশাই আর আমি। সকাল হলেই কর্তামশাই নাস্তা খেয়ে দোকান চলে যায়। তারপর ওই যে একগুচ্ছ কাজ আমার মাথার মধ্যে ঘোরাফেরা করে, কখন কাজগুলো সম্পূর্ণ করব। সকালে একটু চাটা খেয়ে ওই যে ঘর দৌড় তো একটু আমাকে গোছাতে হবে, ওটা হচ্ছে আমার রোজকার রুটিন। তো আমি বেডটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর সোফা, ওপরে দোতলাতে সবকিছু পরিষ্কার করে এসে এই যে আমি টান করে চলে এসেছি। যারা নিজেকে গুছিয়ে রাখতে ভালোবাসে তাদের ঘরদোর তো অলরেডি গোছানোই থাকবে। আমি নিজেকে গোছ রাখতে খুব ভালোবাসি এবং আমার ঘরে যাবতীয় জিনিস আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি। আমার বাড়ি যে যে এসেছে তারা জানে যে আমার ঘরটা কতটা গুছানো থাকে, এটার বলতে হবে না। আমি জানি যে ঘরটা নোংরা করলে ঠিক পরক্ষণে আমাকেই ঘরটা ঠিক করতে হবে, কারণ দ্বিতীয় জন নেই যে ঘরটা সেই ঠিক করবে আমার মতন করে। সেটা তো করতে পারবে না। বর্মশাই তো হ্যাঁ করতে পারি, কিন্তু বর্মশাই ঠিক আমার মতন করতে পারবে না, তাই আমার কাজ পছন্দ হয় না। সকালে ঘুম থেকে উঠে বেড কভারটা পরিষ্কার করে পেতে দিই, এটা হচ্ছে সকালকার আমার রুটিন। আর আমি সাদা বেড কভার পাতি। অনেকে বলে যে সাদা পাতিস নোংরা হয় না। না, নোংরা হয় না। নোংরাটা করবেই বা কি, আমাদের তো বাচ্চা কাচ্চা এখনো নেই, তো নোংরা করবে কে, তাই না? আমি তো সবসময় পরিষ্কার রাখি, একটু যদি ভাঁজ হয় বা কিছু সেটাই আমি গুছিয়ে রাখি, সবসময় ছাড়তেই থাকি, এরকম একটা ব্যাপার। এটা জন্মাষ্টমী মেলাতে কিনেছিলাম, ছোট্ট ছোট্ট বলের মতন, জলে দিলে বড় হয়ে যায়। তো ওইটাই নিয়ে আমি অনেক সময় যখন বসে থাকি ওগুলো নিয়ে খেলা করি, বুঝলে তো, বাচ্চার মতন। তারপর এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এটা না আস্তে আস্তে যেন শুকিয়ে গেছে, মনে হচ্ছে কারোর নজর লেগে গেছে। না না, এরকম কিছু নয়, গাছগুলো একটু শুকিয়েই যাচ্ছে, কারণ জলটা মাঝের মধ্যে চেঞ্জ করা হয় না, তো সেই জন্য। আমাদের বাড়িতে গেটের সামনে ঢুকতেই এই যে মহাদেবের ছবি দেখতে পাবে। সবাই একবার বলো হর হর মহাদেব, মহাদেবে একবার দর্শন করে নাও। জানো তো এই গাছটাকে মা লক্ষ্মী গাছ বলে। একটা গাছ লাগিয়েছিলাম, একটা থেকে 2-3টে গাছ হয়ে গেছে, মানে ডাল কেটে লাগিয়েছিল বর্মশাই, তো হয়ে গেছে। জানো তো এই গাছগুলো আমি লালন পালন দিয়ে বড় করেছি। তাই যদি কেউ আমাকে বলে যে তোমার সন্তান নেই, তো আমি এখন বলি যে হ্যাঁ, আমার অনেক সন্তান। জানো, আমি সকাল বিকাল জল দিই, এই যে এগুলো আমার সন্তান। সত্যিই তাই। এই গাছগুলো যদি একটু ডাল একটু কিছু হয় না, শুকিয়ে যায়, তো আমার এত মন খারাপ হয় বলে বিশ্বাস করাতে পারবো না। গাছগুলো সেই ছোট্ট ছোট্ট ছিল, ওই থেকে গাছগুলো বড় করেছি। এখন যদি গাছগুলো শুকিয়ে যায় বা মরে যায়, কত খারাপ লাগে বলো তো। এই যে নীলকণ্ঠ গাছটা কিনে এনেছিলাম এখান থেকে, তো খুবই ছোট ছিল। তারপর দেখি যে এই যে কত ফুল হয়েছে, দেখছো? আমি নীলকণ্ঠ গাছ এখান থেকে কিনে এনেছিলাম 2-3টে, তারপর চারা দিয়েছিলাম। চারা থেকে অনেক গাছ হয়, এবার সব গাছ তো রাখা যায় না, কিছু গাছ মাসিকে দিয়েছিলাম, আবার কিছু গাছ বাইরে রেখেছিলাম, মানে আমাদের একদম বাইরের গেটে। কে তুলে নিয়ে চলে গেছে রাতে, এবার কি করে ধরবো বলো তো। সকালে উঠে দেখি কত নীলকণ্ঠ ফুল হয়েছে। মহাদেবের নীলকণ্ঠ ফুল অত্যন্ত প্রিয়। এই যে ফুল আমি নিবেদন করব, কি যে আনন্দ হবে, অনেক দিন ধরে ভাবছিলাম। আর মহাদেবকে বলছিলাম, মহাদেব আমার গাছে যেন 4-5টা থেকে যেন 6-7টা ফুল হয়। তো আজকে সেই সার্থক হয়েছে। এই প্রথমবার এই গাছটাতে এত ফুল হয়েছে। গাছটা তো বেশি দিন হয়নি লাগানো, দেখো কত ফুল হয়েছে। আমি তো অনেক খুশি, আজকে মহাদেবকে দেবো। আর এইদিকে মাসি বলছিল বা অনেক ফুল পেয়েছে, তো আজকে ভালোই পুজো হবে। আমি বললাম হ্যাঁ, আমি আজকে শান্তিতে